মধ্যে আসছে এই খেজুর অথবা দুধ বা এই ধরনের কোনো কিছু বা এক গ্লাস পানি দিয়েও কাউকে কি করাইছে, নিয়ে সহি রেখে যদি এক গ্লাস পানি দিয়েও কাউকে একজন রোজাদার ব্যক্তিকে কি করাইছেন, ইফতারি করাইছেন, তাহলে আল্লাহ পাক তাকে আপনাকে যেই রোজা রাখছে যেই সব হবে, যাকে যে ইফতারি করাইছেন সেই সব তার আমল নামায় লিখে যাবেন। কিন্তু যার করাইছেন, যার থেকে করাইছেন, কারো কি করবেন আল্লাহ পাক, হ্যাঁ, কারো কিছু কমাবেন না, কারো কোনো কি করবেন না, সবের থেকে কমতি করবেন না, পরিপূর্ণ রেখেই আল্লাহ পাক তাকে দেবেন। কারণ আল্লাহর দরবারে কম আছে নাকি ভাই? তো এই জন্য আমরা সকলে চেষ্টা করব ফরজ নামাজ, ফরজ রোজা, হ্যাঁ, নফল ইবাদত, নফল নামাজ, হ্যাঁ, নফল সাদকা, এগুলো নিয়ত সালেহা করে আল্লাহর রাস্তায় দান করার জন্য চেষ্টা করব। আমলকে সঠিক রেখে, নিয়তকে সঠিক রেখে, মানুষকে দেখানোর জন্য না, রিয়া করার জন্য না, তাহলে আল্লাহ পাক এর বিনিময়ে কি করবেন, বহুত সওয়াব দান করবেন, বহুত পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য আমরা এই সওয়াবের অধিকারী হওয়ার জন্য নিয়তকে সহি রেখে আল্লাহর রাস্তায় কিছু দান করব বা আল্লাহর জন্য যা কিছু করব আল্লাহ তাআলার জন্যই করব। ইনশাআল্লাহ সকলে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ফ্যানটা ছেড়ে দেবেন, না বাতাস গরম লাগতেছে নাকি আপনাদের? দেওয়া যায়, ওই ছোটটা ছেড়ে দিলে একটু হয়। আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং তাকরীর শোনাইছেন শবে বরাত ফজিলত সম্পর্কে, রমজান ফজিলত সম্পর্কে। আমরা বাঙালি আসলে আমরা শুধু হুজুরা সর্বপ্রথম বলেছেন যে এই দিনটা আসলে আমরা মনে করি কি শুধু আমরা হালুয়া রুটিলে শুধু দৌড়াদৌড়ি করি, হালুয়া রুটিলে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের সময়টা চলে যায়। আর আমরা যুবক ভাইরা আছি, আমরা আরেকটা প্রতিযোগিতার মধ্যে লাগিয়ে যাই, এই মসজিদে একবারে মসজিদে সারা রাত দৌড়াদৌড়ি করতে থাকি। আমরা কেউ দৌড়াদৌড়ি তালে আসি আর কেউ রুটি বেলা